হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা সামার স্ট্রং ব্রাইডাল মেকআপ শেয়ার করতে যাচ্ছি, তাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্টের মধ্যে। হ্যাঁ, আজকে আমি ম্যাজিক ড্রপ ছাড়াই শুধুমাত্র ক্রাইলনের ডার্মা প্যালেট ইউজ করে তোমাদের সাথে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করতে যাচ্ছি। তো চলো স্টেপগুলো দেখা যাক। প্রথমেই ওয়েট ওয়াইপস ব্যবহার করে ওর ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। এরপর আমি টোনারের জন্য ইউজ করে নিচ্ছি অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার। এরপর আমি ময়শ্চারাইজ করার জন্য ডট অ্যান্ড কি 72 আওয়ার হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরাও ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে, এক্ষেত্রে তোমাদের কাজটা ভালো হবে। এবার আমি প্রাইমারের জায়গায় ইএলএফের পুট্টি প্রাইমার ইউজ করে নিচ্ছি এবং দেখো এটাকে আমি কত সফট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম ম্যাজিক ড্রপ ইউজ করিনি। হ্যাঁ বন্ধুরা, কারণ হচ্ছে ম্যাজিক ড্রপ হতে পারে যে সবে মার্কেটে এসেছে, কিন্তু যখন মার্কেটে ম্যাজিক ড্রপ ছিল না তখনও কিন্তু আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতাম। কী টেকনিকে করতাম সেই টেকনিকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভালোভাবে আমি টি জোনে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার মডেলের টি জোনটা ছিল অয়েলি এবং বাকি জোনটা ভীষণই ড্রাই ছিল। তো সেই মতো আমি অয়েলি জোনে পুট্টি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির হাইড্রেটিং প্রাইমার নিয়েছি, এটাকে তোমরা ইলুমিনেটিং প্রাইমারও বলতে পারো। এই প্রাইমারটা যেমনই তোমার স্কিনকে হাইড্রেট করবে তেমনই কিন্তু তোমাকে একটা লাইট গ্লো দেবে। তাই মডেলের যে জায়গাগুলো ড্রাই আছে ওই পার্টগুলোতে আমি হাইড্রেটিং প্রাইমার বা হাইলাইটিং প্রাইমারটি ইউজ করে নিচ্ছি। ইউজ করার পরে ভালোভাবে ওটাকে আঙুলের মাধ্যমেই আমি ব্লেন্ড করে নেব। এখানেই আমার স্কিন প্রিপারেশন হয়ে গেল। এরপর আমি স্কিনটার কারেক্ট করে নেব। দেখো ওর স্কিনে কিন্তু রেডনেস ছিল, জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, তবে অ্যাক্টিভ অ্যাকনি ছিল, যার জন্য ইনসাইড কসমেটিকের থেকে আমি কিন্তু গ্রিন কালার কারেক্টার দিয়ে ওর ওই রেডনেসগুলোকে ভালোভাবে ঢেকে নিচ্ছি বা কনসিল করে নিচ্ছি, যাই বলতে পারো। আমি ছোট্ট একটা ব্রাশের মাধ্যমে হালকা হাতে একদম লাগিয়ে নিচ্ছি এবং এরপর এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এইখানে কিন্তু একবার মানে কনসিলার ইউজের আগে একবার অবশ্যই সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো। আমি কিন্তু আজকে কোনো রকম সেটিং স্প্রে ইউজ না করে খালি লাস্টে একবার ফিক্সার ইউজ করেই ওয়াটারপ্রুফ মেকআপ করেছি। তবে তোমরা যদি 3 স্টেপ লকিং প্রসেসে দিতে চাও তাহলে অবশ্যই প্রাইমার লাগানোর পরে একবার ফেসটাকে লক করে নিতে পারো। তো দেখো আমি ডার্মার 3টা পট নিয়ে নিয়েছি, যেখানে কালারগুলো আছে DJ2, D4 এবং D64। প্রথমে আমি DJ2 কালারটা নিয়ে ওর কাউন্সিল করে নিচ্ছি, মানে যে আমি গ্রিন কারেক্টারটা লাগিয়েছি ওই কালারটাকে আমি নিউট্রালাইজ করে নিচ্ছি। তোমরা অনেকেই বলবে যে ডার্মা ব্লেন্ড হতে চায় না বা প্রবলেম হয়। হ্যাঁ, ওটা সামারে খুব একটা হয় না, উইন্টারে ডার্মা ব্লেন্ড হতে একটু প্রবলেম করে ঠিকই, তবে সামারে আর এখন যে পরিমাণ গরম আছে 48, 49, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ডার্মা এমনিই কিন্তু গলে যায়। তোমরা যদি ঠিকঠাক টেকনিকে কাজ করো তাহলে কিন্তু ডার্মা ব্লেন্ড করতে তোমাদের মোটেই প্রবলেম হবে না। সেক্ষেত্রে তোমাদের ভালোভাবে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে মেকআপের আগে। যেভাবে আমি করলাম ওই প্রসেসে যদি যাও তাহলে আমি বলবো তোমাদের ডার্মা অবশ্যই ব্লেন্ড হয়ে যাবে, কারণ দেখো আমিও ব্লেন্ড করেছি। এবার D64 নিয়ে আমি ওর ফাউন্ডেশন ইউজ করছি। আজকে আমি কোনো রকম লিকুইড ফাউন্ডেশন ইউজ করিনি, আমি এখানে দেখিয়েও দিচ্ছি। আমি কিন্তু ওই ডার্মা প্যালেটেরই ক্রিম ফাউন্ডেশন ইউজ করছি। ডার্মার যে প্যালেটটা ওটাকে ব্রাইডাল প্যালেট বলা হয় এই কারণে, কারণ ওই একটা প্যালেট থেকে তোমরা কারেক্টার, কনসিলার, ফাউন্ডেশন, হাইলাইটার সমস্ত কিছু ইউজ করে নিতে পারো। তো দেখো এক একটা পার্টে আমি অ্যাপ্লাই করছি এবং এক একটা পার্টে ব্লেন্ড করছি। ডার্মা একটু থিক প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর এই গরমে তো আমরা অবশ্যই মডেল বা ক্লায়েন্টকে একদম ফ্যানের সামনে বসাই। তো সেক্ষেত্রে আমার সাজেশন এটাই যে তোমরা একটা একটা পার্টে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে এবং হালকা হাতে ব্লেন্ড করে নেবে। পুরো মুখে যদি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে দাও সেক্ষেত্রে কোনো জায়গায় প্রোডাক্টটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে।
এরপর D4 শেড নিয়ে আমি মডেলের ক্রিম হাইলাইটার করে নিচ্ছি চোখের নিচে, নাকের মাঝখানে, কপালে এবং থুতনিতে। এটাও আমি একটা একটা জায়গাতে লাগিয়েছি এবং হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। কুইজ বিউটি চিক অ্যান্ড লিপ টিন্টটাকে আমি অ্যাজ এ ক্রিম ব্লাসার ইউজ করে নিচ্ছি। ক্রিম ব্লাসারটা কিন্তু ব্লেন্ড হতে একটু সময় লাগে, তাই কেউ তাড়াহুড়ো করে অতিরিক্ত টেনে ফেলো না, হালকা হাতে সফটলি ব্লেন্ড করবে, অবশ্যই টাইমের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। আর ক্রিম ব্লাসারটা কিন্তু খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আমার ক্রিম প্রোডাক্ট ইউজ করা কমপ্লিট, তাই আমি এখানে আইম্যাজিকের এইচডি পাউডার, যেটা ওয়াটারপ্রুফ পাউডার, ওটা দিয়েই আমি পুরো বেসটাকে ভালোভাবে সেট করে দেব। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে পাউডারটা অবশ্যই ওয়াটারপ্রুফই নিতে হবে। এটা আমি রিজনেবলের মধ্যে দেখালাম, তোমরা বেশি দামের নিতে চাইলে সপারিল নিতে পারো বা লরা মার্শিয়া নিতে পারো, RCM নিতে পারো, ওগুলো কিন্তু খুব ভালো পাউডার ওয়াটারপ্রুফ মেকআপের জন্য। দেখো পুরো বেসটাকে ভালোভাবে আমি লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করছি। এখানে কিন্তু তোমরা কেউ কম্প্যাক্ট পাউডার ইউজ করবে না, কম্প্যাক্ট পাউডার ইউজ করে কিন্তু আমরা বেস মেকআপকে লক করতে পারি না, সেক্ষেত্রে মেকআপ লং লাস্টিং হওয়ার চান্সটাও অনেকটা কমে যায়। যেহেতু গলাতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, সেহেতু কিন্তু আমি গলাতেও পাউডার দেব, কারণ না হলে ঘামের ফলে গলা থেকে ফাউন্ডেশনটা গলে যাওয়ার চান্স থাকে। ভালোভাবে ফাউন্ডেশনের পাউডারটা আমি চারদিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার দেখো আমি নর্মাল স্প্রে বোতলে জল নিয়ে নিয়েছি, নর্মাল ওয়াটার। এবার আমি ওর ফেসে ভালোভাবে ওটা স্প্রে করে দেব। তোমাদেরকে আমি ক্লোজ থেকেও দেখাবো যে ওয়াটারটা আমি কতটা পরিমাণ স্প্রে করেছিলাম। দেখো পুরো মুখটাই আমি ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু এরপরে যখন টিস্যু দিয়ে তোমরা হালকা হাতে জলটা রিমুভ করবে, তোমাদের মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজি থাকবে, মেকআপ কিন্তু কোথাও থেকে উঠে আসবে না। তো এইভাবে ওয়াটার দিয়ে আমি লক করলাম, দেন আমি আই মেকআপে চলে যাচ্ছি। আমি এখানে আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা দেইনি, কারণ ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। তোমরা যারা এই আই মেকআপটা দেখতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক আউট করে নিও। তো তোমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ওয়াটার স্প্রে করে সেট করতে একটু টেনশনে থাকো, তাদেরকে বলবো তোমরা যে জায়গাতে আমি ওয়াটার স্প্রে করলাম ওই জায়গাতে তোমরা ফিক্সার বা সেটিং স্প্রে যে কোনো কিছু স্প্রে করতে পারো। তো দুবার তোমাদের লক হয়ে যাবে, একবার প্রাইমারের আগে এবং আর একবার পাউডার অ্যাপ্লিকেশনের পরে। তবে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে তোমরা যদি ওয়াটার স্প্রে করে মেকআপটাকে সেট করো, সেক্ষেত্রে তোমাদের মেকআপটা কিন্তু বেশি ফ্ললেস হবে। তো আই মেকআপ অলরেডি হয়ে যাওয়ার পরে আই ম্যাজিকের প্রফেশনাল প্যালেট থেকে আমি জাস্ট ব্লাসারে টাচ আপ করে নিচ্ছি এবং কন্ট্রোল করে নিচ্ছি। মডেলের ফেসে ভীষণই ওভাল ছিল, তাই আমি খুব হালকা পরিমাণে কন্ট্রোল করেছি। সুইস বিউটি ব্রিক হাইলাইটার থেকে আমি ওর হাইলাইট পয়েন্টগুলোতে ভালোভাবে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এবার আমি ডিলান্সের লিপ প্যালেট থেকে লিপস্টিক ইউজ করে নিচ্ছি। প্রথমে আমি আউটলাইন ড্র করেছি এবং তারপর পুরোটা ফিল করে নিচ্ছি। কেমন লাগলো লুকটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই, টাটা।